আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। তো আসলে জীবন কি সেটা আমাদের জানতে হবে। জীবনের মানে কি এটাও আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা কেন আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন আমাদেরকে জানতে হবে। সো আমরা কোনো কিছু না ভেবেই হুট করে ভাবে এটা মনে হয় আমাদের দেওয়া হবে না। তো আপনি কি জানেন ওটা আপনাকে দেওয়া হবে যদি আপনি চেষ্টা করেন। আপনার চেষ্টায় ঘাটতি, যে কারণে আপনি পারেন না। তো আমাদের সবকিছু মূলে আমাদের চেষ্টা। আমরা চেষ্টা করি না বিধায় আমরা কপালের দই দিই, যেটা আমাদের কপালে নাই। এটা অনার্স মাস্টার্স পাস করা ছেলেও না আজ ঘরে বসে আছে। কেন বসে আছে? অথচ তার কপালের দই দেয়, আমার কপালে নাই, এটা আমার হয় নাই, ওর হয়েছে। আরে ভাই, ও তো চেষ্টা করছে বিধায় ওর হয়েছে। আপনি এখনো চেষ্টা করেন নাই, যে কারণে আপনার এখনো হয় নাই। আপনার চেষ্টার অনেক ঘাটতি আছে। এই বাস্তব জীবনটা এরকম। আমরা মনে করি যে ও অমুক কিছু করছে, ও অমুক কিছু করে ফেললো, আমি পারি না, আমার বাবা আমাদের কিছু দেয়নি, ও আবার দই দিস, ভাগ্যের দই দিস। আসলে ভাই না, আল্লাহ আপনাকে দুইটা হাত দিয়েছে, দুইটা পা দিয়েছে, একটা শরীর দিয়েছে সুস্থ, চোখ দিয়েছে, সব কিছু আপনাকে দিয়েছেন, তাকেও তো দিয়েছে। আমাকে যে 24 ঘন্টা দিয়েছে, আপনাকে সেই 24 ঘন্টার সময় আল্লাহ কিন্তু দিয়েছে। তাহলে একটা দিনে যদি আমি এত কিছু করতে পারি, আপনি কেন পারবেন? মানুষ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, মানুষ করে না। আসলে বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমরা বসে থেকে থেকে অলস হয়ে গেছি, যে কারণে আমাদের মাঝখানে না শয়তান বিরাজমান। শয়তানে ভর করছে, যে কারণে আমরা কিছু করতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঝাল ক্ষেত আমারই। আমি লেখাপড়া শেষ করে কৃষিকাজ করতেছি। আমি মনে করি আমার অনেক ঘাটতি আছে, যে কারণে এখন আমি এই জায়গায় আছি। তো আমার যে ঘাটতি আছে সেটা আমি বুঝতে পারছি, তারপরেও আমি করছি না। কেন করছি না? আসলে আমরা তো অলসভাবে বসে বসে থাকতে বেশি পছন্দ করি, এই কারণে হয়তো বা কিছু করা হচ্ছে না। আমাদের সমাজে এমনও আছে যে 24 ঘন্টায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আবার কেউ লক্ষ লক্ষ টাকা খরচ করছে, উড়িয়ে দিচ্ছে। এমন আছে যে তারা দুধে ভাতে আছে, আর এমনও আছে তারা ভাতই পাচ্ছে না। এমন আছে সরকারি চাকরিজীবী, আর এমন আছে তারা রিক্সা চালায়। আসলে এটা ভাগ্যে দই দিয়ে লাভ নেই, আমাদের কর্মের দোষ। আমরা কাজ করতে চাই না, আমরা চেষ্টা করি না। চেষ্টা করি না বিধায় আমাদের আজ এই অবস্থা। সো আমরা কখনো আমাদের কপালের বা ভাগ্যের দই দিব না। আসলে আমরা চেষ্টা করি না, তাই আমাদের হয় না। তো আমরা চেষ্টা করব, অবশ্যই সাফল্য আমাদের দ্বার প্রান্তে এসে করানো হবে। হ্যাঁ, আমি পৌঁছে গেছি, তোমরা আমাকে ধরে নাও। আমরা যতদিন না আগাবো ততদিন কিছুই হয় না। সো আমরা যদি সামনের দিকে এক পা আগাই, সাফল্য আমাদের দিকে 2 পা এগিয়ে আসবে। এটা অনেকে বুঝতে চায় না, না বুঝেই অযথাই দইতে বেড়ায়। বাস্তবতা আপনি তখনই বুঝবেন যখন আপনার মাথার উপরে সংসার নামক একটা বোঝা চেপে বসবে। তার আগে আপনি বুঝতে পারবেন না। যতদিন বাবার মায়ের সাথে আছেন না, ততদিন আপনার ভিতরে সেরকম কোনো ইন্টেনশন কাজ করবে না। আর যখনই একটা বোঝা আপনার মাথার উপরে আসবে, সংসারের ভার, তখন আপনি বুঝতে পারবেন জীবনটা কতটা কষ্টের, কতটা বেদনার। তাছাড়া আসলে এগুলো বলে বোঝানোর মতো না। আমরা মধ্যবিত্ত, আমাদের অবশ্যই এই জায়গা থেকে স্ট্রাগল না করলে আমরা নিম্নবিত্ত হয়ে যাব। এর থেকে বরঞ্চ উপরে আমরা কখনোই উঠবো না। সো আমরা কাজ করব এবং আমাদের চেষ্টা থাকবে যেন আমরা সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছাতে পারি, সাফল্যের চরম একটা শিখরে আমরা পৌঁছাতে পারি, এবং আমরা সাফল্য অর্জন করে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করেন এবং চেষ্টা করেন। কখনো আল্লাহর দই দেবেন না, ভাগ্যের দই দেবেন না। যেটা হবে সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।